পল্লবীর শিশু রামিসার ধর্ষণ ও হত্যার মাত্র ১৬ দিনের মাথায় এই মামলার রায়ের দিন ধার্য করলেন আদালত। দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে শেষ হল কোনো মামলার বিচারিক কার্যক্রম। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের আদালতে চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা। মাত্র ৪ কার্যদিবসের মধ্যে সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হওয়ায় আগামী ৭ জুন রোববার রায়ের দিন ঠিক করেন আদালত। যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ বলেন, ডলার নামে অন্য কেউই ছিল না এই ঘটনায়। জেলে থাকার সময় অন্য কোনো কয়েদিদের কুপরামর্শে ডলার চরিত্র সামনে এনে বাঁচার চেষ্টা চালায় সোহেল। আসামিদের সর্বোচ্চ সাজা চেয়ে অকাট্য প্রমাণ হাজির করা হয়েছে। উইথ হাম্বল সাবমিশন আদালতের নিকট দুইজনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা, এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্যের নিরিখে তার স্বীয় বিবেচনায় যথোপযুক্ত শাস্তিমূলক বা শাস্তি প্রদান করে ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন। অপরাধ মেনে নেন রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবীও। তবে নেশার কারণে সুস্থ মস্তিষ্কে ছিলেন না সোহেল, এমন যুক্তি দেখিয়ে সর্বোচ্চ সাজার বদলে যাবজ্জীবন আর লাশ গুমে সহায়তায় অভিযুক্ত স্বপ্নার ৭ বছরের দণ্ড চাওয়া হয়। যেহেতু আসামি দোষ স্বীকার করছে এবং গতকালকেও বিজ্ঞ আদালতে সে বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে ৭ বছর, সেই বিধান অনুযায়ী তাকে ৭ বছর কারাদণ্ড দেওয়া হোক। আগামী ৭ জুন রায় হলে এই রায়ের কপি পাঠানো হবে উচ্চ আদালতে। সেখানে সাজা পরোয়ানা ও রায় কার্যকরের বিষয়ে পরবর্তী শুনানি হবে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।